বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল বিএনপি, তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে ঠিক সেই সময় গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। তো প্রথমেই আমরা আসলে কুয়েটের বিষয়টাতে আমরা খুবই উদ্বিগ্ন, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি বর্তমানে ভিসি আছেন তিনি বিএনপি পন্থী এবং তিনি এর আগে ছাত্র দলের সভাপতি ছিলেন। তো তার অধীনে যে ক্যাম্পাসগুলোতে আবার নতুন করে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসবাদ কায়েম হচ্ছে এবং সেই সন্ত্রাসবাদের প্রত্যক্ষ মদদ একজন ভিসি দিচ্ছেন, যিনি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, এবং তার উচিত ছিল কিভাবে শিক্ষার্থীদের রক্ষার্থে শিক্ষার্থীদের জন্য কাজ করা, সেটি না করে তিনি সরাসরি একটি দলীয় পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছেন। 90-এর যে স্পিরিট, সেই স্পিরিটের পতন হয়েছে এই ছাত্র সংসদগুলো বন্ধ হওয়ার মাধ্যমে। এবং আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা একইভাবে দেখতে পাচ্ছি, যখন আসলে আজকে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, তারা অনেক বেশি অসহায়, তাদের হয়ে কথা বলার মতো কেউ নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে পুরো একটি দলীয় লেজুর ভিত্তি করছে। তারা যখন কোনো কারণ ছাড়া হল বন্ধ করে রেখেছে, শিক্ষার্থীরা খোলা মাঠে রাত্রি যাপন করছে কুকুর বিড়ালের সাথে, এরপরেও প্রশাসন হল খুলছে না কোনো ধরনের কারণ ছাড়া। শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল বিএনপি, তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিগত যে ফ্যাসিবাদী সময়, সেই সময় আমরা দেখতাম যে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগ হামলা করত, এরপরে শিক্ষার্থীদেরকে হামলাকারী বলে তাদের নামে মামলা দেওয়া হতো। এবং ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আজকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেলাম, যেই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা শিক্ষাঙ্গন পেলাম, মুক্ত শিক্ষাঙ্গন। সেই শিক্ষাঙ্গনে আবার নতুন করে সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে, নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি গত 18 ফেব্রুয়ারি। সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থানপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। ছাত্ররা, কুয়েটের সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল, তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে 25 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। ঈদের পরবর্তী সময় ঈদ উল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করে এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে এবং তারা তাদের দাবিতে অনড় আছে। যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে ঠিক সেই সময় গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপরন্তু এ সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্য থেকেই 22 জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা এখনো আন্দোলনে আছেন, তারা এখনো তাদের দাবিতে অনড় আছেন, তারা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান, হল খুলে দেওয়ার দাবিতে তারা এখনো অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় গেটেই। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি কিংবা তাদের ক্ষমতার বাইরে থেকেও যেভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতা রাজনীতি প্রতিষ্ঠা করছে, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়েই আমরা যে উদ্বিগ্ন ব্যাপারটা এমন নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গাতে একই রকম অবস্থা দেখছি। এই ব্যাপারটা নিয়ে আমরাও উদ্বিগ্ন আছি। আমরা বিএনপি এবং ছাত্রদলের কাছে জোর অনুরোধ জানাবো তারা যাতে ফেসিবাদ 2.0 না হয়ে ওঠে। আমরা চাই না যারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে এক কাতারে সামিল হয়ে বুকে গুলি পেতে নিয়েছে, যারা শহীদ ওয়াসিম যেই ছাত্রদলের কর্মী ছিল, সেই
ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয় এই জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি।